বর্তমান যে যুগ সেটা হচ্ছে শেষ জামানা, আধুনিক যুগ, অর্থাৎ ইমাম মাহাদির যুগ। ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সমগ্র পৃথিবী মুসলমানরা রাজত্ব করবে। ইমাম মাহাদির যুগ, পুরো মুসলিম জাতি, সমগ্র পৃথিবীর পুরো সমস্ত মুসলিম জাতি এক হয়ে যাবে। এখন আমরা দেখতেছি মুসলমানদের মধ্যে বিভাজন, মুসলমানদের ভিতরে অনেকগুলো দল আমরা দেখতে পাই। বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের অনেক দল রয়েছে। তো ইমাম মাহাদি যখন আসবে তখন আর এই দলগুলো থাকবে না, বিভক্তগুলো থাকবে না, বিভাজন থাকবে না, সবাই এক হয়ে যাবে। শুধু মুসলমান না, সমগ্র পৃথিবীর মানুষ মুসলিম হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম হচ্ছে হিন্দুদের ধর্ম। ইসলাম ধর্মটা হিন্দুদের ধর্মের নামও ইসলাম, মুসলমানদের ধর্মের নামও ইসলাম। ইহুদু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে ধর্মের নামই হচ্ছে ইসলাম। কারণ কি? কারণ হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীনের নাম হলো ইসলাম। আল্লাহর দ্বীন, সবাই কিন্তু আল্লাহর দ্বীন মানা চলে, আল্লাহর দ্বীন অনুসারী সবাই চলতেছে। হিন্দুরা তারাও কিন্তু বিশ্বাস করে ভগবান আছে, ভগবান যে একজন আছে সেটা তারা বিশ্বাস করে। খ্রিস্টানরাও তাই বিশ্বাস করে, তাদের একজন ঈশ্বর আছে, তারা যিশুকে বিশ্বাস করে এবং ঈশ্বর আরেকজন আছে সেটাও বিশ্বাস করে। তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, নাম যেটাই বলুক, আল্লাহকে যারা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারা ধর্ম চালায়, সেই ধর্মটার নামই হচ্ছে ইসলাম। আমাদের যে ধর্মটা সেটা হচ্ছে আমরা ইসলামের নামে আমরা চলি, আমরা মুসলমান। তো তারা খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ কি বলে ইহুদি, অন্যান্য ধর্মে আছে, কিন্তু প্রত্যেকে যারা আল্লাহকে বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তা আছে, এই সমগ্র বিশ্বের একজন মালিক আছে, যারা বিশ্বাস করবে, এইটুকু যারা বিশ্বাস করবে তারাই ইসলাম ধর্মের অনুসারী। কারণ আল্লাহর দ্বীনটার নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলরাই কিন্তু ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তারা কিন্তু ইহুদির দাওয়াত দেয় না। মুসা আলাইহিস সালাম, তার অনুসারীরা হচ্ছে ইহুদি। তো মুসা আলাইহিস সালাম কি ইহুদির দাওয়াত দিচ্ছেন না ইসলামের দাওয়াত দিচ্ছেন? ঈসা আলাইহিস সালামের যারা এখন অনুসারী আছে তারা হচ্ছে খ্রিস্টান। তো ঈসা আলাইহিস সালাম তো ইসলামের দাওয়াত দিচ্ছেন। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী দাওয়াত দিছে কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তো ওই নবীরা চলে যাওয়ার পরে তারা ওই ধর্মটাকে নিজের মতো করে তৈরি করছেন। ওরা ওদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের লাভের জন্য নিজেদের মতো করে ধর্মটাকে তৈরি করছেন। তো মূলত পৃথিবীর প্রত্যেকটা মানুষই হচ্ছে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত। যারা মনে করবে যে আল্লাহ পাক আছেন, সে যেই নামে হোক, ভগবান নামে হোক, ঈশ্বর নামে হোক, আর যেই নামে হোক না কেন, যদি কেউ বিশ্বাস করে যে পৃথিবীর একজন মালিক আছেন, একজন স্রষ্টা আছেন, তাহলে সে ইসলামের অনুসারী, সে ইসলাম ধর্ম পালন করতেছে। তো ওই ধর্মটাকে নামকরণ করেছে নিজেদের স্বার্থের জন্য। তবে এই লোকগুলো সব এক হয়ে যাবে। আমরা যে ধর্মটা পালন করি, মুসলমানরা, বর্তমানে মুসলিমরা যে ধর্মটা যেভাবে পালন করে, ইমাম মাহাদি যখন আসবে তখন সমগ্র বিশ্বের মানুষ এরকম একই হয়ে এই ধর্মটাই পালন করবে, এভাবেই পালন করবে। খ্রিস্টানও, যত খ্রিস্টান পৃথিবীতে আছে, ইহুদি তো অল্প সংখ্যক, না, সমগ্র বিশ্বে সম্ভবত 1 কোটির মতো ইহুদি আছে, বেশি নাই, 1 কোটি ইহুদি আছে। তো ওই 1 কোটি ইহুদিরাই এখন সমগ্র বিশ্বটাকে নাড়াচাড়া রাখছে। তো এরাও এক সময় এরা থাকবে না, এরা ব্যানিশ হয়ে যাবে, এরা মুসলমান হবে না, এরা একবারে ব্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যখন ইমাম মাহাদি আসবে, তারপরে ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য দাজ্জাল আসবে। দাজ্জালের সাথে ইমাম মাহাদি পারবে না, অনেক শক্তিশালী থাকবে, এবং সেই দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে।
আমরা জানি ঈসা আলাইহিস সালাম আসবে, আইসা দাজ্জালকে ধ্বংস করবে এবং সমগ্র পৃথিবী তখন মুসলমানদের রাজত্ব চলবে। মুসলিমরা সারা পৃথিবী দখল করে নিবে, অর্থাৎ তাদের ছায়াতলে সবাই চলে আসবে। সমগ্র পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।